ভারতীয় সেনা সাইবার স্পেসে ঢোকার ব্যর্থ চেষ্টা পাকিস্তানে। সীমান্ত সন্ত্রাসে মদদ, ভারতীয় সেনার সাইবার স্পেসেও ঢোকার চেষ্টা। একদিকে সীমান্ত সন্ত্রাসে মদদ, আরেকদিকে সাইবার হানার ব্যর্থ চেষ্টা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, একদিকে সীমান্ত সন্ত্রাসে পরপর মদদ পাকিস্তানের, আরেকদিকে সাইবার হানার ব্যর্থ চেষ্টাও দেখা যাচ্ছে পাকিস্তানের তরফে। দেখো, একবারই নানাভাবে পাকিস্তানের তরফ থেকে দেখা যাচ্ছে যে ফের নানাভাবে ভারতীয় সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে। তুমি একটু আগেই দেখেছো যে ভারতবর্ষের বিভিন্ন টোল প্লাজায় সেনাবাহিনী পরিচয় দিয়ে পাকিস্তান থেকে ফোন করে সেখান থেকে তথ্য জানার চেষ্টা চলছে। কী ধরনের তথ্য? না, ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট সংক্রান্ত তথ্য জানার চেষ্টা চলছে। ঠিক একইভাবে আবার যেটা দেখা গেল, যেবারে সাইবার অ্যাটাকের চেষ্টা শ্রীনগরের আর্মি পাবলিক স্কুলে এবং রানীক্ষেতের আর্মি পাবলিক স্কুল সহ 4টে জায়গায়, 4টের বিভিন্ন আর্মির জায়গায় সেখানে সাইবার অ্যাটাকের চেষ্টা করা হয়েছে। 4টে ক্ষেত্রে এই সাইবার অ্যাটাক প্রতিহত করা সম্ভব হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় পাকিস্তানের দিক থেকে এই সাইবার অ্যাটাকের চেষ্টা চলছে। অর্থাৎ একদিকে সাইবার অ্যাটাক, সেখান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা, এই কারণেই সাইবার অ্যাটাক বলে গোয়েন্দারা সন্দেহ করছেন। দ্বিতীয়ত কি, বিভিন্ন টোল প্লাজা থেকে আর্মির গতিবিধি সংক্রান্ত নানান তথ্য সংগ্রহের চেষ্টা। অর্থাৎ কারণটা কি হতে পারে? গোয়েন্দারা মনে করছেন দুটো কারণ হতে পারে এই সমস্ত তথ্য সংগ্রহের চেষ্টা দিয়ে। এই তথ্য তারা মূলত কি চাইছে? আর্মির গতিবিধি এবং আর্মির কার্যকলাপ সংক্রান্ত নানান তথ্য পাকিস্তান থেকে সংগ্রহের চেষ্টা চলছে। কখনো ভুয়ো পরিচয়ে ফোন করে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে, কখনো সাইবার অ্যাটাকের মাধ্যমে এই চেষ্টা চলছে। কেন? গোয়েন্দারা মনে করছেন দুটো কারণ হতে পারে। এক, ফের পাকিস্তান নতুন কোনো ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করে নতুন কোনো হামলার পরিকল্পনা করছে, এই রকম একটা আশঙ্কা রয়েছে। সেই কারণে এই ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। অর্থাৎ ফের পাকিস্তানের তরফ থেকে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে, এরকম একটা আশঙ্কা রয়েছে। দ্বিতীয়ত পাকিস্তান ভয় পাচ্ছে যে এই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর ভারত বড় সড়ো প্রত্যাঘাত আনবে। সেই প্রত্যাঘাত কখন আনতে পারে ভারত, কোন দিক থেকে সেই প্রত্যাঘাত আসতে পারে, কিভাবে সেই প্রত্যাঘাত আসতে পারে, সেই সম্পর্কে আগাম তথ্য সংগ্রহের জন্য পাকিস্তানের তরফ থেকে তারা সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানের বিভিন্ন এজেন্সি সক্রিয় হয়ে উঠেছে, বিভিন্নভাবে তারা তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এইটা গোয়েন্দারা দ্বিতীয় কারণ হিসেবে মনে করছেন। যাই হোক না কেন, ভারতবর্ষের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ সেনাবাহিনীর বিভিন্ন এজেন্সি এখন যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, পাকিস্তানের বিভিন্ন এই ধরনের অপচেষ্টাকে তারা সহজেই প্রতিহত করতে পারছে। এখন শুধু অপেক্ষা ভারতবর্ষ কখন কিভাবে পাকিস্তানকে সমুচিত শিক্ষা দেয় এই পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পাল্টা প্রত্যাঘাত হিসাবে। তারা কোথায়, কখন, কিভাবে প্রত্যাঘাত আনে। কারণ এইটা দেশের গোয়েন্দারা এবং অন্যান্যরা মনে করছেন যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো পিওকের মাটিকে ব্যবহার করে বা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষের বিরুদ্ধে পাকিস্তানের মদতে ষড়যন্ত্র করছে এবং বারবার আঘাত হানছে, তাদেরকে একটা সমুচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। এই জন্যই দরকার বড় সড়ো প্রত্যাঘাত, এরকমটাই গোয়েন্দা বাহিনীর অনেকে মনে করছেন। এখন কখন সেটা কিভাবে হয় সেটা এখন শুধু সময়ের অপেক্ষা বলেই অনেকে মনে করছেন। ধন্যবাদ অতুল।